স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে ক্লাস চলছে। সকাল থেকে আবাসন অবস্থা নিশ্চিত, হামলাকারীদের বিচার সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের পর এ পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত 60 শিক্ষার্থী আহত হন। সহকর্মী এ কে এম নাজিমের প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা চলে রাতভর। এতে আহত হয় কমপক্ষে 60 শিক্ষার্থী। শনিবার দিবাগত রাত 12টার পর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভাড়া বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে বাদানুবাদ হয়। এ নিয়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন। এ সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা ধাওয়া করলে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন মাইকে ডেকে লোক জড়ো করে শিক্ষার্থীদের উপর হামলা করে। এ সময় সংঘর্ষে অন্তত 60 শিক্ষার্থী আহত হন। এর মধ্যে অন্তত 21 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের পর বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে অবস্থান করছে সেনাবাহিনী। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল থেকে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হামলাকারীদের বিচার সহ 4 দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। হানিফ বাহিনী আমাদের শিক্ষার্থীদের উপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অতর্কিতভাবে পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা তাদের 24 ঘন্টার মধ্যে প্রশাসন আলটিমেটাম দিচ্ছি। শনিবার দিবাগত রাতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চলমান রয়েছে সব বিভাগের ক্লাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম শাটল ট্রেনও নিয়মিত কর্মসূচিতে চলবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, সংঘর্ষের ঘটনার আহতদের সংখ্যা কেমন দেখছেন এবং সর্বশেষ এখন কি পরিস্থিতি বিরাজ করছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। গতকাল মধ্যরাতের যে ঘটনা সেটির পরপরই কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। কারণ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে অবরোধ করে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছে। মূলত গতকাল রাতে একজন নারী শিক্ষার্থী বাসায় প্রবেশকে কেন্দ্র করে কিন্তু তারা বা একজন বাসা দারোয়ানের সাথে যে বাক বিতণ্ডতা, তারপর হাতাহাতির উপরে সেই পর থেকে যে সংঘর্ষ স্থানীয়দের সাথে, সেই সংঘর্ষে কিন্তু বলা যায় বেশিরভাগই শিক্ষার্থীরা আহত হয়েছেন। সেই ঘটনায় দুপক্ষের আহতের মধ্যে শিক্ষার্থীরা প্রায় 50 থেকে 60 জন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 20 থেকে 25 জন শিক্ষার্থী তারা চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। সকালে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যেটি দেখেছি, বিশ্ববিদ্যালয়ের মূল পয়েন্ট 0 পয়েন্টে তারা অবরুদ্ধ করে তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তারা বিক্ষোভ পালন করছেন। তারা বিভিন্ন তাদের যে 4 দফা দাবি, সেই দাবিগুলো তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করছেন। তারা যেমনটি বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু পর্যাপ্ত জায়গা থাকার পরেও কেন আবাসন নিশ্চিত করা যাচ্ছে না, সে আবাসন নিশ্চিত করা সহ বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা হামলাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলছেন এখানকার শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ভাবে যেভাবে বহিরাগত যারা প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলার পরিবেশ বিনষ্ট করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলছেন শিক্ষার্থীরা। এখানে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তারা যেমনটি বলছেন গতকালকের ঘটনার পর থেকে কিন্তু এখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর যেমন সহযোগিতা পাওয়ার কথা তেমন সহযোগিতা তারা পাননি। সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলেও তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা পরেই তারা ঘটনাস্থলে এসেছেন বলে শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছেন এবং তারা যে বলছেন বিশ্ববিদ্যালয়ে বারবার ঘটনা হওয়ার পরে তারা কোনো ধরনের সুরাহা পাচ্ছেন না। সেই জন্য স্থানীয় কিছু বহিরাগতের কারণে কিন্তু মূলত এই ঘটনার বারবার
পুনরাবৃত্তি হচ্ছে। এখনো বলা যায় পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা তারা সেটি পালন করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আইনের আওতায় আনা হবে। থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।